আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সংসারী হয়ে আমার ভিতর কত পরিবর্তন, আমি নিজেকে নিজে দেখলেই মাঝে মাঝে অবাক হয়ে যাই। এটা সবার ক্ষেত্রে হয় কিনা জানি না। আগে যখন নিচে যেতাম, নিজের জন্য কি লাগবে সেটা নিয়েই ব্যস্ত হয়ে থাকতাম, আর এখন সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করা নিয়েই ব্যস্ত থাকি। আজকে নিচে যাওয়ার সাথে সাথেই দেখি অনেকগুলো তাজা তাজা চিংড়ি মাছগুলো দেখে না কিনে থাকতেই পারলাম না। দেখেন কতটা তাজা আর কতটা সুস্বাদু লাগতেছে। আমি ভাবলাম সাথে সাথে এখন কিছু চিংড়ি মাছ কেটে একটু মরিচ ভাজি করব বেশি করে ধনিয়া পাতা দিয়ে। কেমন হবে বলেন তো? চিংড়ি মাছ কোন একটা মাছ যেটা সব তরকারির সাথে দেওয়া যায়, আবার যেভাবে ইচ্ছা সেভাবেই খাওয়া যায়। যাই হোক, আমি তো প্রতিদিন রাত্রেবেলা খিদা লাগলে যখন তরকারি থাকে না, একটু চিংড়ি মাছ ভাজি করেই অনেকগুলো ভাত খেয়ে নিতে পারি। এই তো আমার বাসায় চিংড়ি মাছ কন্টিনিউ থাকাই লাগে, কারণ চিংড়ি মাছ আমার খুব পছন্দের একটা মাছ। আশেপাশে সবাই মিলে গল্প করতেছিলাম আর বাইরে এত বৃষ্টি হচ্ছিল, ভাবলাম চিংড়ি মাছগুলো কেটে একটু মরিচ ভাজি করে ভাত খাবো আজকে দুপুরবেলা। আম্মুকেও জিজ্ঞেস করলাম আম্মু খাবে নাকি। আম্মু বলতেছে হ্যাঁ, সেই মজা হবে, তাড়াতাড়ি করে ভাজি করো তারপরে ভাত খাবো, এখন আর ভাত খাবো না। অথচ আমার তরকারি রান্না করা কিন্তু অলরেডি শেষ। কথা সেই কাজ, চিংড়ি মাছের মরিচ ভাজি না হলে তো আমরা আজকে ভাতই খাবো না। ভাবিরও সেম কথা, আমি তো চিংড়ি মাছের মরিচ ভাজি ছাড়া ভাতই খাবো না। তাড়াতাড়ি করেই আমি অনেকগুলো চিংড়ি মাছ একসাথে কেটে নিচ্ছি। কোনটা কার কার বাসায় হয়? 10 আইটেম তরকারি থাকলেও কিন্তু একটু ভাজি আর ভর্তা না থাকলে কিন্তু ভাতই খেতে ইচ্ছা করে না। বাসায় তো প্রতিদিনের ডিউটি এটা, ভাতে মাছে বাঙালি কথায় আছে না, মাছের তরকারি আর ভর্তা না থাকলে তো চলেই না। এই তো আমার মাছ কাটা কিন্তু অলরেডি শেষ। এখন বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিব, রান্নাঘরে নিয়ে আসলাম। এই মাছটাতে আমার বাসায় এত এত মেহমান বলে বুঝাতে পারবো না, তাই বাসার অবস্থাও অনেক বেশি খারাপ। আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পারতেছি না, তারপরও যতটুকু পারতেছি আমাদের মজার আর আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। যার যার কাছে ভালো লাগবে তারা ভিডিও দেখবেন, যাদের কাছে ভালো লাগবে না তারা ইগনোর করবেন। এই তো আমি বাকি চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এতগুলো চিংড়ি মাছ তো আর খাওয়া যাবে না একসাথে, আবার কাটাও যাবে না। 2 কেজি চিংড়ি মাছ আছে এখানে। তো মাছের যে দাম, যেই মাসে ভাবি যে মাছ কিনবো না সেই মাসেই দেখা যায় মাছটা বেশি কিনা হয়। এই মাসে যেমন ভেবেছি ফ্রিজে মাছ অনেক আছে, মাছই কিনবো না, কিন্তু বাজারে বের হলেই মাছ কিনতে ইচ্ছা করে। আর এত তাজা তাজা মাছ দেখলে না কিনে পারা যায় বলেন? যাই হোক, কিনে নিয়ে আসলাম অনেকগুলো চিংড়ি মাছ। এখনো ফ্রিজে অনেকগুলো চিংড়ি মাছ আছে, তারপরও ভাবলাম এই তাজা চিংড়ি মাছগুলো কিনে রাখি। আর সবসময় কিন্তু একই দামে পাওয়া যায় না, এই চিংড়ি মাছগুলো একটু কমে পেয়েছি। 500 টাকা করে কেজি নিয়েছে। এদিকে আমার সামনের রুমের অবস্থা দেখেন, দেখলে আমার পুরো মাথা ঘুরে যাচ্ছে। আজকে এত বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম যে বৃষ্টি একটু কম হবে, তাই অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিছি। যেহেতু 3টা বাচ্চার কাপড়, এত কাপড় বের হয় কি আর বলবো। এদিকে দেখেন পুরো বাচ্চাদের কাপড় দিয়ে ডাইনিং টেবিলটা ঢেকে গেছে। যেহেতু ছাদে বৃষ্টি হচ্ছে, বারান্দায় দিতে পারতেছি না, তাই আমি সামনের রুমে সুন্দর করে কাপড়গুলো সব দিয়ে দিলাম। এদিকে আমরা সামনের রুমে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম আর হাসাহাসি করতেছিলাম। এমন একটা অবস্থা, আমি কখনোই এমনটা করি নাই, কিন্তু এবার এমন না করে থাকতে পারলাম না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।